হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, একটা বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো আমরা অনেকেই বলছি যে আমি হাতের কালার এবং স্কিনের কালার অর্থাৎ ফেসের কালার আমরা কি এক রাখছি নাকি দুটোর মধ্যে তফাৎটা আমরা করে ফেলছি মেকআপ করতে গিয়ে। অ্যাকচুয়ালি দেখো, মেকআপটা আমরা সবাই খুব ভালো করছি, কিন্তু বিষয়টা হলো যে এখন যেটা হয়েছে, আমরা একটা জিনিস আমাদের এই জিনিসটা কিন্তু ফেস করতে হয়, সত্যি কথা। সেটা হলো যে অনেক সময় আমরা রিয়েল ক্লায়েন্ট যখন করতে চাই, আমরা দেখতে পাই যে হাতের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান থাকে, ঠিক আছে? সবাই কিন্তু হাতের ট্যানটাকে রিমুভ করতে পারে না বা রিমুভ করে না। অনেকে কিন্তু শুধুমাত্র ফেসের ট্যানটাকে রিমুভ করা হয়, ফলে ফেসটা তার যথেষ্ট পরিষ্কার বা ফেয়ার টু মিডিয়াম টোনের মধ্যেই বলা যায়, কিন্তু হাতের কালারটা কিন্তু অন্যরকম, একটু ডার্ক টাইপের হয়, ঠিক আছে? এটা শুধুমাত্র রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে হয় তা নয়, এটা আমরা নর্মালি মডেলদের ক্ষেত্রে অনেক সময় আমরা এটা দেখতে পাই। তাহলে আমাদের কী করা উচিত? তাহলে কি আমাদের হাতের কালারের সাথে ফেসের কালারটাকে ম্যাচ করতে গিয়ে আমাদের কি ফেসটাকে আরও বেশি ডার্ক করে দেওয়া উচিত? এটা কিন্তু ভাবার বিষয় আছে। এখন নতুন যেটা সবার বলছে যে হাতের কালার আর ফেসের কালারটাকে মেকআপ আর্টিস্ট আলাদা করে দিচ্ছে, এটা কিন্তু কখনো না, সবাই কিন্তু এটা করছে না। এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। যাদের ফেসের কালার অলরেডি পরিষ্কার বা ফেয়ার টু মিডিয়াম টোন যাদের রয়েছে, তাদেরটা আমরা কি করব তাহলে? সেক্ষেত্রে আমরা কি হাতের মতো করে তাদের টোনটাকে ডার্ক করে দেবো? সেটা কিন্তু হয় না। আর এমনিতেই ব্রাইডদের ক্ষেত্রে যেহেতু হাতে মেহেন্দি পরা থাকে, সেক্ষেত্রে ব্রাইডদের ক্ষেত্রে হাতটা অলরেডি কালো লাগে। অনেক স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করছো, তাদের জন্য এই কথাটা বলা। তারা অবশ্যই সামঞ্জস্য রেখেই কাজটা করবে। আর যারা তোমাদের স্পেশাল ডেটা বুক করতে চাইছো, আমার কাজ যদি ভালো লাগে, তারা এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমার স্পেশাল ডেটা বুক করে নিতে পারো। আর আমাদের নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শীঘ্রই শুরু হচ্ছে। তোমরা যারা তোমাদের সিট বুক করতে চাইছো, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সিটটা বুক করে নিতে পারো।